গুড মর্নিং এভরিবডি। সকালবেলা প্র্যাকটিসে গিয়েছিলাম একটুপাল, ফেরার পথে এই যে দাঁড়িয়েছি চামটাবাদ মোড়ের এখানে। সিল্লা থেকে আসতে যেখানে বক্সির দিকে রাস্তা ঘুরে গেছে ডান দিকে, ফুলকুসুমা ঢুকার আগে চামটাবাদ মোড়, তার সামনে দোকানে যে খাবার খাচ্ছে। অনেকদিন বাদে বেশ ভালো লুচি টুচি এখানে পাওয়া যাচ্ছে ডান দিক থেকে। এই যে সব আছে, দোকানে বানাচ্ছে। আমি আর বিশ্ব আছি যেখানে। বিশ্ব বললো যে খাবারটা ভালো করে দিয়ে, বলে ঠিক আছে দেখি তাহলে টিফিনটা করা যাক এখানে। এই যে এলাম সব, এই যে ঠেলা টাইপের দোকান, একটু চালি হলেও কিন্তু বেশ সুস্বাদু খাবার এখানে কিন্তু রয়েছে। চাটনি আছে, তরকারি আছে, লুচি গরম গরম পাওয়া যাচ্ছে সকালে, খুব ভালো। চিনি কম খান। আপনার বয়স হয়েছে কত? বয়স আমাদের চিল্লা গ্রাউন্ডে প্র্যাকটিস চলছে, মেয়েরা প্র্যাকটিস করছে। ভোগ এমন একটা জিনিস কাকই ছাড়ে না, উপরওয়ালা আছে। আমার দেরিতে ওখানে পৌঁছানোর কথা। অতিরিক্ত ঘাম বেরিয়েছে, বলা যাবে না। চিল্লা থেকে ফুলকুসুমা পৌঁছানোর জাস্ট আগে টাইম। মার্শাল করবো না এখানে চামটাবাদ মার্শাল করবো না বলছি, দেখছেন ওর ওই অবস্থায় রাতে ওই চান ছেলেটা করে তাও গেল, কথাটা শুনেছে। চান করে চলে অ্যাক্সিডেন্টটা ধরেছে ও। রাতে চান করা যাবে না। কালকে গিয়েছিলাম শালুকেড়িয়া মাঠে লাইভ করতে, ওই ফটি বাপ খেলাটা। তাদের ঝাড়গ্রামের দুটা টিম, ওরা ফাইনালটা খেললো। বর্ন টু উইন না, বর্ন টু ফাইট, বর্ন টু ফাইট, মানে জন্মের পর থেকেই যুদ্ধ করে যাদের কাজ। বর্ন টু ফাইট মানে লড়াইয়ের জন্য জন্ম, এই ধরনের একটা মিনিং। আমি লাইভ করছিলাম, তো বর্ন টু ফাইট টিমটা তো ভালো টিম খেলছিল। এরা টুনারা ছিল, টুনা, গণেশ, প্রসন্ন, শোভা, এরকমভাবে 40 যাদের বয়স হয়ে গেছে, অথচ ভালো খেলে, টুকিটাকি খেলছে মোটামুটি। হ্যাঁ, না ঠিক আছে। ফাইনালটা খেললো, তাদের নেক্সটে খেললো ঝাড়গ্রাম ব্যাটালিয়ন। তাতে করে যথেষ্ট ভালো খেলাটা দেখলাম। ঝাড়াগাড়িয়াতে ওখানে তো আমি লাইভ করতে গেলাম, দিয়ে ওখানে কমিটি চেনা জানা আমাকে ডেকে সে স্টেজে বসিয়ে দিল। স্টেজে বসিয়ে দেওয়ার পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেখানে টুকিটাকি ভাষণ টাষণ, ফেসবুকে সেটা পোস্ট করা আছে। এখন ঝাড়াগাড়িয়ার ওখানে কমিটির লোকজন ছিল, ওরা রিকোয়েস্ট করলো যে ঝাড়াগাড়িয়া আসার জন্য, আর কি ওদের ভেটারেন্স ফুটবলটা আছে, একটু লবণ দিবে, লবণ করে ঝাড়াগাড়িয়াতে। তো সেদিনকে আবার সেই দিয়াকাটিতে খেলা আছে। দিয়াকাটিতে তো 22-23 ধামাকা খেলাটা, 23 তারিখ
এদিকে ভেটারটাও 23 তারিখ, ওরা যাওয়া মুশকিল অ্যাটেন্ড করা। টিয়া কাটিতে যাওয়ার টার্গেটটা আছে। দ্বিতীয় দিন আর কি। ওই দাদাটাকে বলবো। হ্যাঁ, বিশাল খেলা। বিশাল খেলা তো, ওই খেলাটা ছিল, দেখে আসতে হবে। অনেকদিন বাদে এই যে ভালো লুচি খাচ্ছি। এখানটা খাবারটা যথেষ্ট ভালো, বিশ্ব বললো আসার জন্য এলাম, তো খুব ভালো লাগছে আর কি খাবারটা। এই যে দোকান, যেখানে বক্সির দিকে রাস্তা ঘুরে গেছে, জাস্ট রাস্তাটা না ঘুরে মেন রোডের গায়েই পড়ছে এই জায়গাটা। প্র্যাকটিসটা হচ্ছে না, বিভিন্ন গ্রাউন্ডে খবর নিচ্ছি সাইড, কোন কোন গ্রাউন্ডে নামছে প্লেয়ার, কোন কোন গ্রাউন্ডে নামছে না, কারা প্র্যাকটিস করছে না কারা। তাতে রিপোর্ট যা পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম গ্রাউন্ডে করছে না, প্লেয়াররা ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছে। খেলা প্রায় শেষের মুখে, কিছুদিন বাদে হয়তো প্র্যাকটিসটা তারা শুরু করবে। যথেষ্ট কম প্র্যাকটিস হচ্ছে এই আমাদের এই গ্রামাঞ্চলে, এটা আমি লক্ষ্য করি। যদিও ফুটবল এখন অনেক বেশি প্রফেশনাল। ফুটবল খেলা মানে একটা রোজগারের রাস্তা। আগের লাইভে বলেছি যে এখানে সিল্লা বা বেলপাহাড়ি এরিয়াতে কিছু কিছু প্লেয়ার আছে চাকরি করে না, হয়তো মাধ্যমিকও পাস করে না, ইয়ারলি 2 লাখের বেশি রোজগার করছে ফুটবল খেলে। নিয়মিত প্র্যাকটিসটা দরকার, যাতে সঠিক জায়গায় বলটা পাসিং করা যায় ডিউরিং দ্য ম্যাচ, এবং চতুরতার সাথে খেলা যায় ফুটবলটা। এমনভাবেই খেলতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, যাতে বাইরের যারা প্লেয়াররা আছে, এখন ফরেন কান্ট্রির প্লেয়াররা, বিদেশিরা, ফরেনার প্লেয়ার, নাইজেরিয়ান বা লাইবেরিয়ান বা ব্রাজিলিয়ান, তাদের সাথে কন্টেস্ট করার মতোই প্র্যাকটিসটা করতে হবে। তবে গিয়ে মানুষ পয়সা দিয়ে ডাকবে, খেলাবে, টিম ম্যানেজারগুলো তাদেরকে কদর করবে, এবং সেই ধারাবাহিকতা রাখলে পরে তারা বেশি দিন ধরে খেলার মাঠে টিকতে পারবে। এই পসিবিলিটি কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে রয়েছে। তারা যদি নিজেদের মধ্যে সচেতনতা বোধটা বাড়ায় এবং ডিসিপ্লিন মোতাবেক প্র্যাকটিসটা করে, তাহলে আরো বেশি প্রফেশনাল হয়ে উঠতে পারে। আর সাথে সাথে গুগল রয়েছে, ফোনে মানে মাস্টার আছে, প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, 1-2টা করে। সেগুলোতে অনেক কিছু শিক্ষণীয় থাকে। ফুটবল আপডেট রুলস থেকে আরম্ভ করে বড় বড় গেমগুলো দেখা যায়, বড় বড় কোচ কিভাবে প্র্যাকটিস করাচ্ছে সেগুলো দেখা যায়, এবং সি অ্যান্ড লার্ন, দেখো এবং শেখো, সেটা করা যেতে পারে। Try to use during the practice, your practice ground. আমরা সেই ধরনের প্রশিক্ষণটা নিজে থেকে নেওয়ার চেষ্টা করতে হবে প্র্যাকটিস গ্রাউন্ড। কিন্তু আরো বেশি খেলার প্রোগ্রেস হবে, ডেভেলপ হবে। যাই হোক, লাইভটা দীর্ঘায়িত করবো না,
সন্ধ্যা পৌঁছে যায় আবার লাইভ করা হবে। টিয়া কাটির খেলাটা কবে কারা খেলতে জানিয়ে দেবো, এবং ঝাড়াগাড়ার খেলাটাও জানিয়ে দেওয়া হবে কোন কোন টিম কবে খেলছে। খেলা কিন্তু হবে দুটো গ্রাউন্ড, ঝাড়ামের সন্নিকটে। সকলকে আবারও থ্যাঙ্কস জানিয়ে, এবং হিমাংশু মাহাতো ফেসবুক পেজ যারা এখনও ফলো বাটন টাচ করে ফলোইং করেন তাদেরকে ফলোইং করার জন্য অনুরোধটা জানাবো, ফলো বাটন টাচ করে। এবং যে অ্যাকাউন্ট রয়েছে ইউটিউব স্পোর্টস লাভার চিল্লা সুপার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব বাটন টাচ করে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানিয়ে দুটো লাইভটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।